আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা মজার জিনিস নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখেন, এই মোটরটি হচ্ছে একটি মাড ফার্ম। আমি যদি এই মোটর নেম প্লেটটি আপনাদেরকে দেখাই, ইলেকট্রিক সোর্স হচ্ছে 12 ভোল্ট, আর পাওয়ার হচ্ছে 180 ওয়াট, আর আউটপুট হচ্ছে 300 ওয়াট। তো এই মোটরটি নষ্ট হয়েছে, জন্য এই কাস্টমারটি আমাদের কাছে নিয়ে আসছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর বিশেষ করে আমি ডিসি ভোল্টের কোনো কাজ করি না, কিন্তু আজকে একটু কৌতূহল বশত এই জিনিসটা খুলছি। এই যে দেখেন, আমি আসলে খুলতেছি। আর যেহেতু এই মোটরটি আপনার ডিসি, সেহেতু এই মোটরের মধ্যে ম্যাগনেট থাকবে, জিনিসটাই স্বাভাবিক। এই যে দেখেন, এই জিনিসটা হচ্ছে পুরোটা ম্যাগনেট। এই যে আমি দেখেন এখানে নোজ প্লাস আটকা দিয়েছি, দেখেন নোজ আটকে যাচ্ছে বা নাট পাট দেখেন আটকে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে পুরোটা ম্যাগনেট। মূলত এই জিনিসটি হচ্ছে মোটর। আর এই যে দেখেন, দুটো কার্বন লাগানো ছিল এখানে। এই যে দেখেন, এখানে কার্বন লাগানো দুটো পিন আছে। এই যে একটা থাকবে বাম পাশে, একটা থাকবে হচ্ছে ডান পাশে। তো আসলে নাট গুলো এমন ভাবে শক্ত ভাবে লেগেছিল, যার কারণে একটা খুলতে আসলে ভেঙে গেছে আমার কাছ থেকে। আর এই কার্বন গুলোই মূলত নষ্ট হয়েছে এখানে। আর এই কার্বন গুলো যেহেতু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যার কারণে আমি আসলে গ্রাইন্ডিং মেশিনের সেগুলোর কার্বন লাগানোর চেষ্টা করবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে ভাইটি আসলে এই যে আপনার গ্রাইন্ডিং মেশিনের যেটা কার্বন পাওয়া যায়, কার্বন গুলো কিনে নিয়ে আসছে। তো আমরা চেষ্টা করবো যে এই কার্বন গুলো লাগানোর। তো আগে আমরা স্প্রিং গুলো খুলে নেবো এখান থেকে। স্প্রিং যেটা ছিল ওর সাথে আমরা সেটাই লাগাবো, কারণ গুলো বড় ছিল, আর যে পাত গুলো ছিল এই পাতের কোনো কাজ নাই এখানে। আমরা এটা কেটে ফেলে দিব। দিয়ে দেখেন যে স্প্রিং গুলো ছিল সেগুলো ছিল বড়, আর এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে ছোট। আমরা এটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে তার জোড়া দিয়ে লাগাতে হবে এর সাথে। এখানে ওইভাবে কোনো সিস্টেম নাই মানে লাগানোর মতো। আমি এটা তার জোড়া দিয়ে লাগাবো। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে নিয়ে এই মোটরটি চেক করব, সেটা আসলে চেক করা হয় নাই। কেটে দিলাম, দিয়ে এটা এখন এর মধ্যে ঢুকিয়ে লাগাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারটা এখানে একটু হালকা একটু জোড়া দিয়ে বড় করে নিয়েছি। নিয়ে এটা যে সকেট আছে, এই সকেটের মধ্যে স্প্রিং সহকারে এভাবে ঢুকাই দিতে হবে। দিয়ে এইভাবে কার্বনটি ঢুকিয়ে দিয়ে এখানে যে কার্বন সকেটটি আছে যেখানে বসবে সেখানে এখানে নাট দিয়ে লাগিয়ে দিতে হবে। দিয়ে নাটের মাধ্যমে দিয়ে এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এক পাশে লাগিয়ে দিলাম। তো এটা যখন নতুন বের হয়েছে তখন এই কাজগুলো এখন আসবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, পরবর্তীতে আপনারা কাজগুলো করতে পারেন বা কি সিস্টেম থাকে জিনিসটা যদি আগে থেকে জানা থাকে তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা। আমরা দেখতে পাচ্ছেন যে এই দুইটা তার এখন আমরা সংযুক্ত করে দিব এখানে। যে আমরা পরে অবশ্যই এটাকে ঝালাই করে দিব, না হলে লুজ কানেকশন হতে পারে। জাস্ট চেক করার জন্য আমরা ঠিক সেম ভাবে অপোজিট পাশেও লাগিয়ে নিব। এই যে কার্বন, এই কার্বনের সাথে আমরা একটি তার সংযুক্ত করে নিতে হবে। এই যে দেখুন, আমরা একটি তার এখানে সংযুক্ত করে নিচ্ছি। দিয়ে তার মধ্যে যে বড় স্পিনটা থাকে, বড় স্পিনটাই দিতে হবে, না হলে চাপ হবে না। এইভাবে এর মধ্যে এইভাবে প্রবেশ করে দিতে হবে, এটা এই দিতে বের করে নিতে হবে। আর এটা এই কার্বন লাগানোর পূর্বে অবশ্যই কার্বনের স্লটটি পরিষ্কার করে নেবেন ভালোভাবে, না হলে কানেকশন পেতে সমস্যা হবে, লুজ কানেকশন হবে, অথবা কানেকশন ঠিকঠাক মতো পাবে না। দিয়ে তারপর স্ক্রুড্রাইভার দিয়ে এটা সুন্দর করে আস্তে করে টাইট দিয়ে দিলেই বাস শেষ। দেখুন আমরা চেক করবো, বাস আমাদের লাগানো শেষ। এটা আমরা এর সাথে সংযুক্ত করে দিব। দিয়ে এখন আমরা ব্যাটারিতে লাইন দেবো। দেখেন এই ভাইটি ব্যাটারির সাথে করে নিয়ে আসছে। এখন এটা আমরা চেক করবো। সেটার অবশ্যই নেগেটিভ পজিটিভ আছে, যেহেতু ডিসি ভোল্ট, যেহেতু লাল কালো আসলে ঠিক করে লাগাতে হবে, না হলে আমার একটু উল্টা পাকে ঘুরবে। তারটা লাগাবো না এখানে, জাস্ট এখানে শুধু সংযুক্ত করব। এই দেখুন এই মোটরটা কিন্তু চালু হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। হালকা একটু বাতাস বের হচ্ছে এদিক দিয়ে, আমার হিসেবে বেশি বাতাস বের হওয়ার কথা, নিচে হয়তো বা জায়গা কম, এই জন্য বাতাস কম বের হচ্ছে। বন্ধ করলাম, মোটরটা বন্ধ হয়ে গেল, আবার চালু করলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।